নিজের শখের নারীকে যত্ন করো ভাই। কারণ নারী কষ্ট পাইলে নষ্ট হয়ে যায়, আর ওই নষ্টর দায় দায়িত্ব তোমার উপরেই পড়বে। আর নারী এমন একটা জিনিস, এমন একজন মানুষ, শুধু আপনাকেই খুশি রাখে না, গোটা পরিবারটাকেই খুশি রাখে। কেন জানেন? আপনার ভালোবাসার কাছে ও ধরা পড়ে গেছে। তাই বলছি, যত্ন করবেন। আপনার ভালোবাসায় যদি ওর জীবনটা সুন্দর করে দেয়, উপর আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে না। আপনার কথায় যদি ও একটু কষ্ট পায়, তাহলে আপনি নিজেরও, আপনার যা পরিবার আছে তাদেরও সমস্যা হয়ে যাবে। তাই বলছি, শখের নারীকে ভালোবাসুন। কষ্ট দিলে সেও নষ্ট হয়ে যাবে। আপনার নষ্ট না, ভালো ভালো রাইখা, ভালো রাস্তায় রাইখা, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যান। আর সেই শখের নারীরা যদি একবার আপনার সাথে রাগ করে চলে যায় বা মনে কষ্ট নিয়ে একবার বেরিয়ে যায়, তাহলে আপনি তাকে আটকাইতে পারবেন না। মেয়েরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়। ভালোবাসা যদি পেয়ে যায়, সেই জায়গায় রাজত্ব করে খায়। আর যেই জায়গায় ভালোবাসা না পায়, সেই জায়গাটাকে একদম কবরস্থান বানায়া দেয়। কারণ মেয়ে মানুষের মন ভালোবাসার মন। তাই শখের নারীকে কখনো উল্টাপাল্টা কথা বলে কবরস্থান বানাবেন না। ওই শখের নারীটা যদি আপনার থেকে কষ্ট পায়, গোটা পরিবারকে রেখে চলে যায়। আর যখন আপনার কাছ থেকে ভালোবাসা পায়, গোটা পরিবারকে, নিজের শখের নারীটা যদি আপনার গোটা পরিবারটাকে নষ্ট করে দেয়, তাহলে দেখবেন আপনার গোটা সংসারটা ধ্বংসের দিকে চলে যাবে। আর যদি একটা বাচ্চা কাচ্চা থাকে বা দুইটা বাচ্চা থাকে, মা বাবা বিয়ে থাকে, তাহলে ওই একটা বউয়ের কারণে আপনার সংসারটা জলে ভেসে যাবে। এরকমটা কেউ কেউ করবে না। শখের নারীকে এমনভাবে রাখুন যে আপনার গোটা জীবনটাই যেন সুন্দর হয়ে যায়, আপনার গোটা জীবনটা যেন ভালো হয়ে যায়। একটু ভুলের কারণে, একটু অযত্নর কারণে, একটু অবহেলার কারণে আপনার জীবনটা অবহেলাবে, আপনার বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যাবে, আপনার পুরো সংসারটা জলে ভেসে যাবে। তখন আপনি কাউকে বলতে পারবেন না। কারণ বলতে পারবেন না এই কারণে, কারণ আপনি কষ্টেই তখন ভোগ করতে পারবেন না, কষ্টেই আপনি শেষ হবে না। তাই বলছি ভাই, মিথ্যা বলি না ভাই, শখের নারীকে ভাই ভালোবাসো, শখের নারীকে যত্ন করো। দেখবা তোমার গোটা জীবনটাই সুন্দর হয়ে যাবে। নারীরা এত খারাপ না, যে যতই বলেন, এত খারাপ না নারীরা। নারীরা সত্যি সত্যিই ভালো। কারণ এরা ভালোবাসার পাগল। আপনি গোটা সংসারে যদি ওকে ভালোবাসা দেন, আপনি একটা মানুষের জন্য আপনি গোটা সংসারের ভাই বোন, ছেলে মেয়ে নিয়ে সুন্দর জীবন কাটাইতে পারবেন। আপনার একটু ভুলের কারণে সে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ছেলে মেয়ে বা সংসার, আপনার গোটা সংসারটাই আপনার ধ্বংস হয়ে যাবে। তাই একটা মানুষেই, সেই বউটাই আপনার সংসারটা, আপনার ঘরটা সুন্দর করে সাজাইতে পারে। এমনিতে ফুলের মতো জীবন চলে। মার্কেটে গেলে দেখবেন বলবে, বলে একটা ফুল নাও, কী করবা ফুল দিয়া, ঘরে সাজাবো। তাই সেইভাবে করে ফুলটাকে যত্ন করবে, তাহলে দেখবেন আপনারও জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে যাবে। মেয়েরা খারাপ হয় না, সব মেয়েরা খারাপ না, সব পুরুষই খারাপ না, সব ছেলেরাই খারাপ না। যে পুরুষের চোখ হাজার নারীর ভিড়ে আসক্ত হয়ে থাকে, সেই পুরুষকে মায়া কেন? এই দেহ দিল, সে মানুষ হয় না, ভালো হয় না। কারণ তুমি দেহ দিয়েও তাকে আটকে রাখতে পারবে না, কারণ সে তো অনেক মহিলাদের আসক্ত। অনেক পুরুষ দেখবা ঘরে সুন্দর বউ আছে, তারপরেও দেখবা রাস্তা দিয়ে একটা বয়স্ক মহিলা হাইটে গেল, তার চোখে পড়ে। কারণ তার চোখের সমস্যা, তার মনে সমস্যা। তোমাকে ভালোবেসে সে বিয়েই করছে, তারপরে তো সে আরও অন্যান্য মেয়েদের আসক্ত, অন্যান্য মেয়েদের প্রতি সে গভীরতাভাবে ভালোবাসে। আর ঘরে যেটা আছে এটা একদম অবহেলা, অবহেলার পাত্রী, নষ্ট পাত্রী। সে বিয়ে করছে, হয়তো তাকে আর কেউ বিয়ে করবে না, সেরকমটা ভেবে
আরও 10টা মেয়ের আসক্ত হয়ে থাকে। এর জন্য বলছি, কোনো খারাপ পুরুষের কাছে কেউ আসক্ত হবেন না। আগে বিয়ের আগে জাইনা নিবেন সে লোকটা ভালো কি না মন্দ। একটা পুরুষের কারণে একটা মেয়ে অনেক সুখী হয়, একটা পুরুষের কারণে একটা মেয়ে খুব ভালো পর্যায়ে পৌঁছে যায়। একটা পুরুষের কারণে একটা মেয়ে মানুষ বলেন আর ছেলে মানুষ বলেন, দুইজনের জীবনটা অনেক সুন্দর হয়, অনেক ভালো কাটে জীবনটা। কিন্তু যেই পুরুষ দেখবেন তার সব কিছুতে আসক্ত, তার নারী দেখলেই তার আসক্ত হয়ে যায়, ওই সংসার কখনো সুখের হয় না, আরও বরঞ্চ ধ্বংসের পথে চলে যায়। তার জীবনটাও শেষ, তার সাথে সাথে যে যে জীবন সঙ্গীটারে বানাইছে তার জীবনও শেষ। তাই বলছি বায়ারা, অন্য মেয়ের পালায় পড়ে নষ্ট মেয়ে মিষ্টি কথা বলে বেশি, আর ওই নষ্ট মেয়ে অনেক ছলনাময়ী হয় বেশি। ওই নষ্ট মেয়ে তোমার পকেটে টাকা দেখলে কিভাবে নিবে সেই ওই কৌশল জানে, তোমাকে কিভাবে ভেঙে খেতে হয় ওই অভিনয় সে জানে। ঘরের বউটা জানে না। ঘরের বউটা জানে আমার সংসারটা আমি কিভাবে গড়ে খাবো, আমার ঘরটা কিভাবে সুন্দর রাখবো, আমার স্বামীটাকে কিভাবে ভালো রাখবো, ওই মেয়েটা জানে। কিন্তু যেটা ছলনাময়ী মহিলা, যে অন্য পুরুষের ঘরে স্বামী থেকেও অন্য পর পুরুষের সাথে চলাফেরা করে, আপনি দেখবেন অধিকাংশ মহিলারা স্বামী ঘরে থুইয়া পরকিয়া করে, ঘুরতে যায়, ভালো ভালো খাইতে যায়, ভালো ভালো চলতে যায়। আছে না বন্ধুরা এরকম? আছে বন্ধুরা। এরকম মহিলাদের আসক্ত পড়বা না, ঘরের যে সম্পদ আছে ওইটার আসক্ত হয়ে থাকবা, তাইলে দেখবা উপর আল্লাহর কাছেও ভালো থাকবা, নিজের কাছেও ভালো থাকবা, এই দুনিয়ার মানুষের কাছেও ভালো থাকবা, তুমি সুন্দর জীবন কাটাইতে পারবা। তোমার তোমার যারা জন্মদাতা ছেলে মেয়ে আছে তাদের জীবনও ভালো হয়ে যাবে। তুমি এই কষ্টটা কইরা কখনো তুমি অন্য মেয়েদের আসক্ত হবে না, 10টা ঘাটে যাবে না। এক ঘাটেই আল্লাহ তাআলা তোমাকে রাখুক সেই দোয়া করি। কখনো অন্য মেয়েদের আসক্ত হয়ে তোমার ঘর সংসারটা নষ্ট করে দিবা না। ভালো থাকবা, সুন্দর জীবন কাটাইবা, কারো কথা কানে দিবা না, কারো কথায় মানুষের কাছ থেকে আইসা বউরে অত্যাচার করবা না। মনে রাখবা, তোমার একটু ভালোবাসার জীবনে তার জীবনটা পাল্টেই যেতে পারে। আর যেই মেয়েদের স্বামী ভালো তাদের জীবনে ভাগ্য আর কিছু লাগে না, একটা লোকের কারণে গোটা জীবনটা সুখের হয়ে যায়। তাই বলছি 14 ঘাটে না যাইয়া 10 ঘাটে না যাইয়া 1 ঘাটেই থাকুন, তাইলে দেখবেন আপনার জীবনও সুন্দর হবে। ঠিক আছে বন্ধুরা, যদি সত্যি কথা হয়, যদি আমি সত্যি কোনো একটা কথা বলে থাকি তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করবা।